নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সানায়ার স্কুল ড্রেস পরে দেখে বুঝেই গেছেন অনেকক্ষণ আমাদের সকাল হয়ে গেছে। সানায়াকেও স্নান টান করে খাইয়ে দাইয়ে স্কুলের জন্য এবার রেডি করে দিচ্ছি। আজকে জানেন তো, ঘুম থেকে উঠে সকালে দেখলাম আকাশ পুরো মেঘলা, ভালো বৃষ্টি হচ্ছে। সকালের দিকটা খুবই ভালো বৃষ্টি হচ্ছে। তার জন্য সানায়াকে একবারে ড্রেস পরিয়ে রেনকোট পরিয়ে রেডি করে দিচ্ছি, যাতে ও একবারে নিচে গিয়ে স্কুলের জন্য রেডি হয়ে চলে যেতে পারে। তাই জন্য একবারে রেনকোটটা পরিয়েই দিলাম। আর এদিকে ওর ড্যাডিও একবারে রেনকোট পরে তবেই আজকে নিচে নেমেছিল। এই যে সানায়া আপনাদেরকে আবার ওর রেনকোটটা দেখাচ্ছে। যেমনি ও রেনকোটটা দেখেছে তার কি আনন্দ, সে খালি বলছে মা আমি কখন স্কুলে যাব, কখন স্কুলে যাব। জানেন তো, এতদিন বৃষ্টি হয়েছে, ওর তো এতদিন সামার ভ্যাকেশান ছিল, তারপর যদিও বা স্কুল শুরু হলো, যেদিনই বৃষ্টি হয় কিছু না কিছু কারণে ছুটি থাকে। আর একদিন ওর ড্রেসটা পরে গেছিলো রেনকোটটা, আর আজকে রেনকোটটা পরলো, এটা নিয়ে দুদিন। ওই জন্য ও ভীষণ খুশি রেনকোট পরে। এই যে ওর ড্যাডিও রেনকোট পরে নিল। এবার ওরা স্কুল বেরিয়ে গেল। স্কুল বেরিয়ে যাওয়ার পর আমি যথারীতি জলটা তুলে নিই। মোটরে জল তুলছিলাম, ট্যাঙ্কিটা ভর্তি করে নিই। ব্যাস, আমার জল তোলাও হয়ে গেল। এইবার উপরে যাই, উপরে গিয়ে স্নান টান করে আপনাদের সামনে আসছি। শুভ সকাল বন্ধুরা, আমি সুকন্যার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন আপনাদেরকে আমি আমার এবার গোলাপ গাছটি দেখাই। এই গোলাপ গাছটি জানেন তো আমার কাছে ভীষণ প্রিয়। তার কারণ হচ্ছে আমার হাজবেন্ড আমার বিবাহ বার্ষিকীতে এই গোলাপ গাছটি আমায় গিফট করেছিলেন। জানেন তো, ও প্রত্যেক বছরই আমার বার্থডেতে আর আমাদের বিবাহ বার্ষিকীতে আমাকে গোলাপ ফুল এনে গিফট করেন। ওই জন্য আমি একদিন ওর কাছে গল্প করেছিলাম, তুমি তো আমাকে আমার বার্থডে আর বিবাহ বার্ষিকীতে গোলাপ এনে গিফট করো, সেই গোলাপগুলো নেক্সট দিন হলেই নয় নষ্ট হয়ে যায়, নয় শুকিয়ে যায়, বেশি দিন তো থাকে না। তুমি এমন কিছু আমাকে গিফট করো যেটা আমার কাছে সব সময় থাকবে আর আমার সামনে বেশ সুন্দর হয়ে ফুটবে। বলতে না বলতেই দেখি বিবাহ বার্ষিকীর দিন এই গোলাপ গাছটি এনে হাজির। সেই সময়েও কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছিল গাছটি, এনে আমাকে গিফট করেছিল। সেই থেকে আমার গাছটি ভীষণ প্রিয়, আর এই গাছটিকে আমি ভীষণ ভালোবাসি। আর গাছটি এমন লক্ষ্মী জানেন তো, যখনই ফুল ফোটে 7টা 8টা করে ফুল ফোটে, আর গাছ ভর্তি সব সময় ফুল থাকে। এই যে দেখুন গাছটায় কি সুন্দর ফুল ফুটেছে। সকাল থেকে তো অনেক কাজই কমপ্লিট করে ফেলেছি, এখন শুধু রান্নাটাই বাকি। চলুন এবার রান্নাটা শুরু করে দিই। রান্নাটা কমপ্লিট হয়ে গেলেই ব্যাস, আজকের দিনের মতো সকালের মতো কাজ কমপ্লিট হবে। রান্নাটা আমি শুরুই করতে যাচ্ছিলাম, দেখলাম হাজবেন্ড আবার মাছ নিয়ে এসেছে। দেখুন মাছটা কি ফ্রেশ আর কি ভালো, একটা ভালো বড় কাতলা মাছ এনেছিল। এনে বলল মৌ মাছটা পুরো টাটকা আর পুরো জ্যান্ত ছিল, ওই জন্য মাছটা এত সুন্দর। আর যখন হাজবেন্ড মাছ কেনে তখনই দেখেছি মাছগুলো খুব ভালোই কেনে, কোনো সময় খারাপ বা খেতে খারাপ ওরকম হয় না, খুব মিষ্টি আর খুব ভালো মাছগুলো কেনে। আর তার সাথে কিনে এনেছিল কই মাছ 3টে, কিন্তু কই মাছগুলো না খুবই বড় বড় ছিল আর খেতেও খুব মিষ্টি ছিল। এই যে কাতলা মাছ আর কই মাছ এনেছে, এবার এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপর এবার রান্নাটা আবার বসাতে পারবো। চলুন তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। এই যে মাছ পরিষ্কার করা হয়ে গেছে, এবার যেগুলো রান্না করব সেগুলো রেখে দিই, আর কিছু মাছ ফ্রিজে রেখে দিই। একদিনে তো এত মাছ খাওয়া সম্ভব না। তারপর আমি সবজিগুলো বার করে নিলাম, বার করে সবজিগুলো কেটে নিলাম। কেটে তো রান্না বসাতে হবে, আবার সানায়ার ছুটি হবারও সময় হয়ে যায়, তাই একটু তাড়াতাড়ি থাকে, রান্নারও সময় তাড়াতাড়ি করি। এই যে সজনে ডাঁটাগুলো দেখছেন, এই সজনে ডাঁটাগুলো অসময়ের হলেও না খুব ভালো, এত শাঁস আর খুব তাড়াতাড়ি মানে বয়েল হয়ে যাচ্ছে, সেদ্ধ হয়ে যাচ্ছে। তাই
তাই আজকে একটু সজনে ডাঁটারই ভাবছিলাম তরকারি করব, তাই সজনে ডাঁটাগুলো তাড়াতাড়ি করে ছাড়িয়ে নিলাম। আমি তাহলে এবার রান্নাটা করে নিই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিই, সানার বাড়ি ফেরার সময় হয়ে গেল। এই যে সানায়া ছুটি হয়ে গেছে, বাড়ি ফিরে চলে এসছে। ওই যে ওখানে বলছিলাম একটা ছোট ভাইয়া থাকে, তাপসদার বাচ্চাটা, ওর সাথেই কথা বলছিল। আজকে দুবার পড়ে গেছে ধম ধম করে। এবার হাত খুলে ব্যান্ডেজ হবে, বলছে কান্না করবে। আমার তো রান্নাটা কমপ্লিট হয়ে গেছিল, চলুন আপনাদের দেখিয়ে দিই কী রান্না করেছি। আজকে করেছিলাম পেঁয়াজ দিয়ে কলমি শাক ভাজা, ডাঁটা করেছিলাম পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে ঝাল, পটল আলুর তরকারি আর মাছের ঝাল। দুপুরে লাঞ্চ কমপ্লিট করার পর একটু রেস্ট নিয়ে আবার বিকালে উঠে একটু আনারসটা কেটে নিলাম। জানেন তো পূজার দিন দুটো আনারস কিনে এনেছিল, সেগুলো আর সেদিন রাত্রে কাটা হয়নি। রাত্রে কেউ খাবে কি না সেই ভেবে কাটলাম না, তাই ছিল সেগুলোকেই একটু ছোট ছোট করে কুচি করে ভাবলাম একটু চাটনি বানিয়ে নিই। প্রত্যেকবারে আনারসের চাটনি বানাই, প্রত্যেকবারে গ্রেট করে নিই, গ্রেট করে করি, সেটাও একটা ভালো হয়, কিন্তু যেন বেশি পেস্ট মনে হয়। ওই জন্য এইবারে একটু কুচি কুচি করে চাটনি বানিয়েছি, যাতে খাবার সময় মুখে পড়লে বেশ ভালো লাগে। এই যে আমার চাটনি রান্না করা কমপ্লিট হয়ে গেল। এই যে আমার সারাদিন যা ডিউটি, সারাদিনের পর এবার সন্ধেবেলা মেয়েটাকে নিয়ে একটু পড়তে বসানো। এই যে ওকে নিয়ে পড়তে বসালাম, ওর যেগুলো হোমওয়ার্ক থাকে সেগুলো একটু কমপ্লিট করে দিই। কমপ্লিট ওর করা হয়ে গেলে একটু আগের পড়াশোনা যেগুলো থাকে রিভিশন, সেগুলোও একটু করিয়ে দিই। ব্যাস করা হয়ে গেলে এবার ওই ছোটো ভাইয়াটাকে দেখলেন, ওর সাথে একটু খেলা করে। তারপর তো যে যার ডিনার করি, ডিনার করে তারপর শোয়া হয়। এই যে সানায়াকে একটু তাহলে এখন পড়িয়ে নিই। গুড ইভিনিং ফ্রেন্ড, এবার তো ডিনারে রুটি বানাবো। জানেন তো আজকে ভাবছি একটু আলুর দম বানাবো, রুটি আর আলুর দম। চলুন তাহলে আলুর দমটা আমি বানিয়ে নিই। আলুর দম বানাচ্ছি, আলুগুলো ভেজে তুলে রেখেছি, কড়াতে পেঁয়াজ দিয়েছি, ওতে আদা রসুনের পেস্ট দিয়ে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে অল্প একটু জল দিয়ে, যাতে রুটি খাওয়া যায় সেরকম একটু জুস রেখে তরকারিটা কমপ্লিট করে নামিয়ে নিয়েছিলাম। তারপর ডিনার করে নিয়েছিলাম। আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেল, তাই আপনাদেরকে টাটা বাই গুড নাইট বলার পালা। এত অবধি আপনারা যদি আমার ব্লগটি দেখছেন, আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর পেজটি ফলো করে দেবেন। ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই গুড নাইট। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একে অপরের পাশে থাকবেন। নমস্কার।